আসসালামু আলাইকুম। স্বামী একটু বেশি ভালোবাসলে, একটু বেশি আদর করলে, একটু বেশি আপনার আবদারগুলো পূরণ করলে, তখন আপনার স্বামী আপনার কাছে সবথেকে বেশি প্রিয়, পৃথিবীর সবথেকে ভালো হাসব্যান্ড সে। আপনি তাকে ছাড়া বাঁচবেন না। তাকে ছাড়া আপনার জীবন অন্ধকার। আর সেই স্বামী যখন একটু বকা দিবে, একটু কোনো কটু কথা বলবে, আপনার উপর রাগ দেখাবে, ঠিক তখনই আপনি তাকে পৃথিবীর সবথেকে খারাপ স্বামী বলে সম্বোধন করবেন। তার খারাপ দোষগুলো বের করার চেষ্টা করবেন। তার খারাপ দোষগুলো বের করে নিজের ফ্যামিলির কাছে সেগুলো বলবেন। আর এরকম মেয়ে কখনো কোনো হাজব্যান্ডের জন্য পারফেক্ট নয়। কারণ যারা দুই মুখী, যারা ভালোর সময় ভালো এবং খারাপের সময় খারাপ আচরণ করে, তাদের দ্বারা কখনো ভালো সংসার আশা করা যায় না। তারা কখনো ভালো স্ত্রী হতে পারে না। তারা কখনো তাদের স্বামীর কাছে ভালো বউ হতে পারে না। একটা মেয়ের জীবনে স্বামীই তার সবথেকে বেশি পরম পাওয়া। এই স্বামী আপনার জীবনের কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি তখন অনুভব করবেন যখন সে আপনার পাশে থাকবে না, যখন সে আপনার থেকে অনেকটা দূরে থাকবে, যখন আপনার জীবনে তার অস্তিত্ব থাকবে না, তখন তাকে আপনি অনুভব করবেন সে আপনার কতটা জায়গা জুড়ে ছিল, সে আপনার জীবনের কতটা মূল্যবান। তাকে ছাড়া আপনার জীবন কতটা মূল্যহীন। তাকে ছাড়া আপনাকে কেউ মূল্য দিবে না, এমনকি আপনার বাড়ির লোকও না। আপনার স্বামীর উপর নির্ভর করবে আপনার সম্মান, সেটা হোক আপনার শ্বশুরবাড়ি, হোক আপনার বাপের বাড়ি। আপনি যেখানেই সম্মান পান না কেন, শুধুমাত্র আপনার হাজব্যান্ডের জন্য। তাই সবার, প্রত্যেকের উচিত তাদের নিজের স্বামীকে সম্মান করা, রেসপেক্ট করা, কখনো তাদের দোষগুলো না ধরে, বরং তাদের সাথে সবসময় তাল মিলিয়ে চলার চেষ্টা করা। তারা হয়তো অনেক বিজি থাকে, যার জন্য আপনাকে সময় দিতে পারে না, আপনার সব কথাগুলো মেনে নিতে পারে না, কিন্তু আপনাকে একটু তো স্যাক্রিফাইস করাই লাগবে। তারা শুধুমাত্র আপনার ভালোর জন্য এই সমস্ত করে। তাহলে তার জন্য তার খারাপ গুণগুলো কেন আপনি মানুষের কাছে বলে বেড়াবেন? স্বয়ং আল্লাহ তাআলা এই সমস্ত নারীদের খারাপ বলে অভিহিত করেছেন, যারা তাদের নিজেদের স্বামীর নামে অন্যের কাছে দোষ ত্রুটি বলে বেড়ায়। কারণ স্বামী আপনার সব থেকে বেশি পরম পাওয়া এই পৃথিবীতে। তাকে কখনো এমন কোনো স্তরে নামিয়ে আনবেন না যেখানে আপনি নিজেই সব থেকে ছোট মনের মানুষ হিসেবে পরিচিত হবেন সবার কাছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।